শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সোমবার, আমাদের তো নিরামিষ চলছে। ফুলকপির বড়া আলু দিয়ে রসা করব, সাথে মুগ ডাল বড়া করে ভেজে দেব। ডালটা ভিজিয়ে রেখেছি, এখন ফুলকপিটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে থাক, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব মুগ ডাল। দেখো গ্রাইন্ড করে নিয়েছি মিহি করে। এগুলোকে বড়া ভেজে নেব। নুন, হলুদ, কালো জিরে এগুলো সব দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে। ছোট ছোট করে বড়া ভেজে তারপর ফুলকপি আলু দিয়ে রসা করব। খুব ভালো লাগে এইভাবে খেতে। তো নিরামিষ এক এক দিন এক একটা আইটেম করছি আর খাচ্ছি। তো এখন দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি ছোট ছোট করে। ওই ফুলকপি আলু রসাতে দেব, সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। যে দেখো উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের এখানে খুব সুন্দর ওয়েদার করেছে 3-4 দিন থেকে বন্ধুরা, কি বলবো, অনেক গরম দিয়েছে আসামে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। বড়াগুলো দেখো হয়ে গিয়েছে, একটু লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। এদিকে কপিও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কপিটা সিদ্ধ হচ্ছে। যে দেখো কপিটাও সিদ্ধ হচ্ছে। নিরামিষ একটু বদলিয়ে বদলিয়ে খেলে ভালোই লাগে। এক এক দিন এক এক আইটেম ভালোই লাগে নিরামিষ খেতে। তো দেখো বড়াগুলো হয়ে গিয়েছে। মুগ ডালের বড়া তো আমার খুবই প্রিয় একটা খাবার। তো মুগ ডালের বড়া ছোট ছোট করে ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আসামে অনেক গরম দিয়েছিল বন্ধুরা, কি বলবো, অনেক গরম দিয়েছে। এখন ওয়েদারটা ভালোই হচ্ছে, ভালোই লাগছে খাওয়া দাওয়া করতে। শীতের দিনে তো খাওয়া দাওয়া ভালোই লাগে। তো এখন ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। এই যে দেখো গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো লাল হয়ে গেলে ফুলকপি আলুটাকে ছেড়ে দেব। এই যে দেখো ভেজে নিচ্ছি, একসাথে ভেজে তারপর করে নেব। ফুলকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য, তারপর মশলা দিয়ে দেব। সব মশলা রেডি করে রেখেছি, এক এক করে সব মশলা দিয়ে দেব। তারপর একটু ভাজা হয়ে গেছে, কপিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভেঙে গিয়েছে, তার মানে ফুলকপিটা ভালো। আর শীতের দিনে তো ফুলকপি খেতে খুব ভালো লাগে। দেখো সব মশলা রেডি করে নিয়ে নিয়েছি, এখন সব দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এগুলোকে একটু সামান্য জল দিয়ে ভেজে নেব। এই যে দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে ভেজে নেব। তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো একটু কষা কষা হয়ে গেলে। নিরামিষ তরকারি এইভাবে খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে করে বানিয়ে খেতে পারো। আর নিরামিষ তো একটু ভালো করে সুন্দর করে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আমরা তো খাচ্ছি অনেক দিন ধরে, তো আমাদের এক এক দিন এক একটা করে খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। আর দামোদর মাস পালন করছি, তাই নিরামিষ রান্না
খুব সুস্বাদু হয় খেতে। দামোদর মাসে ব্রত করছি আমরা, ঘরের সবাই খাচ্ছে নিরামিষ। দেখো আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কি হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, তরকারি খেতে খুব ভালো হয়। দেখো ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গিয়েছে, কারণ গরম ভাব লাগছে না। এই দেখো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। একটু পাতলা করে করব, এত বেশি ঘন করব না, কারণ বাচ্চারাও খাবে একটু একটু। তো দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবজিটা। এখন একটু ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেব, মুগ ডালের বড়াগুলোকে। এখন দেখো ফুটে গেছে, এখন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। আদা দেই নাই, আদা দিলে আরও ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। একটু সিম্পল করেই করছি, ঘিও দেব না, শুধু মশলা দিয়ে তেজপাতা দিয়ে করে নিচ্ছি। ঘরের খাওয়া তো এত বেশি রিচ করা না হলেও হয়। তোমাদের যদি পছন্দ হয় আমার রেসিপিটা, তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। এই যে দেখো হয়ে গিয়েছে। এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দারচিনি দেই নাই। তো দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। দারুণ কালার এসেছে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে তরকারি। নিরামিষ তরকারি শীতের দিনের ভালো হয়েই গিয়েছে, নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব